আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে দুর্নীতি এবং বাংলাদেশ থেকে আসলে দুর্নীতি দূর করা সম্ভব কিনা। আমরা যতজনকে জিজ্ঞেস করছি এখন পর্যন্ত সবাই বলতেছে যে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না। আপনারা আপনাদের অভিমত এই আলোচনার শেষে জানাবেন ইনশাল্লাহ। দুর্নীতি বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে হচ্ছে ঘুষ লেনদেন, কিন্তু এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করা যায়, দুর্নীতি বলতে বোঝায় যে কাউকে যখন কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, বিশ্বাস করে একটা দায়িত্ব দেওয়া হয় এবং ওই বিশ্বাসটা যখন লোকটা ভঙ্গ করে, সেট পলিসি অনুযায়ী যখন কাজ না করে কিংবা সিদ্ধান্ত নেয়, ডিসঅনেস্টির সুযোগ নেয়, তখনই এটা আসলে দুর্নীতি হয়। তা আমাদের দেশে কি কি দুর্নীতি আছে আমার মনে হয় যে আপনারা সবাই জানেন, এটা নিয়ে বিশদ আলোচনা করার দরকার হবে না। আমরা এটার সমাধান সম্বন্ধে একটু আলোচনা করি যে আসলে এই সমস্যার সমাধান করা যায় কিভাবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে দুর্নীতিটা যেভাবে চলতেছে এবং সরকারের যেই প্রতিষ্ঠানগুলো আছে যেরকম পুলিশ, সে যে সেবা, তারপরে মনে করেন স্বাস্থ্য, তারপরে আপনার বিচার বিভাগ, শিক্ষা, এইগুলা এমন ভাবে তৈরি করা আছে যে বর্তমান যে নিয়মটা, যে সিস্টেমটা, যে এটাতে যেন আসলে দুর্নীতি হয় এরকম একটা দুর্নীতি বান্ধব একটা পরিস্থিতি। এবং এই এগুলাকে যদি আসলে আমরা দূর করতে চাই, সবার প্রথম হচ্ছে যে দুর্নীতিগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে দুর্নীতি মানুষ কেন করতেছে, কিভাবে দুর্নীতি হচ্ছে এবং কারা করতেছে এবং এটা করার সুযোগটা পাচ্ছে কিভাবে। আমরা যদি একটু ছোট্টভাবে আলোচনা করি যে ধরেন যে একটা কেস যখন আরম্ভ হয় একটা কোর্টে, আপনারা দেখবেন যে এই কোর্টে কোনো কেসটা শেষ হওয়ার কোনো ডেট থাকে না, যে একটা কেস 1 বছরের মধ্যে শেষ হবে কিংবা 5 মাসের মধ্যে শেষ হবে কিংবা এই ধরনের কেসগুলো স্বাভাবিকভাবে 1.5 বছরের মধ্যে শেষ হয়, এরকম কোনো ইয়ে নাই। এবং আপনি দেখবেন যে সেম কেস কোর্টে আপনি যখন টাকা দিবেন সেই ক্ষেত্রে ডেটটা আগায় নেওয়া যায়, আবার যখন টাকা দিবেন আবার ইচ্ছা করলে আপনার ডেটটা পিছায় নেওয়া যায় সেই ক্ষেত্রে। এবং যখন একটা পুলিশ স্টেশনে যাবেন একটা কোনো কিছু রিপোর্ট করার জন্য, কেস করার জন্য, দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে বলবে যে না, এই কেসটা আমরা নেই না কিংবা এই কেসটা এই জায়গায় করা যায় না। এবং কেসটা যদি আপনি কোনোভাবে করেনও, সেক্ষেত্রে এটা ইনভেস্টিগেশন কিংবা যে তদন্তর যে কাজগুলা, এগুলা আসলে স্বাভাবিকভাবে হয় না। তো আপনার এই জিনিসগুলোকে যদি আপনি একটু সিস্টেমেটিক্যালি ইমপ্রুভ করতে চান, যে এই ক্ষেত্রে মনে করেন আমরা বলতে পারি যে নর্মালি যে জাপানের যে ম্যানুফ্যাকচারাররা যে পলিসিটা ফলো করে, ওরা কোনো কিছু যখন ডিজাইন করে ওরা চেষ্টা করে যে এটার যে ফলটা কিংবা এটার যে সমস্যাগুলো রিপেয়ারের কাজ যেন না করতে হয়। ডিজাইনটাই করা হবে এমন ভাবে যেন এই জিনিসটা, প্রবলেমগুলো ডিজাইন আউট হয়ে যায়, ওই প্রসেসের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে যেন আর না থাকে। স্বাভাবিকভাবে আমরা যখন একটা পুলিশ স্টেশনে যাই, ওই জায়গায় যে আমরা দেখি না যে ঠিক আছে যে এই জায়গায় আপনি চুরি কিংবা ডাকাতির রিপোর্টটা এই জায়গায় করেন, ওই জায়গায় যে আমরা দেখি না যে এই কেসগুলো, কোনো লিস্ট দেখবেন না যে এই কেসগুলো আপনি থানার মধ্যে করতে পারবেন। এবং ওই জায়গায় কোনো লিস্ট নাই যে আপনার এই কেসগুলোর ইনভেস্টিগেশন 7 দিনের মধ্যে শেষ হয় কিংবা 6 দিনের মধ্যে কিংবা 1 মাসের মধ্যে শেষ হয়। এবং এইটার যে প্রক্রিয়া, যে একটা ইনভেস্টিগেশন কিভাবে আরম্ভ হবে, কিভাবে শেষ হবে, কার কার সাথে যোগাযোগ করবে এবং এটার যে আউটকামটা কিভাবে হবে, এটার কোনো আসলে ক্লিয়ার কোনো গাইডলাইন নাই। এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ক্লিয়ার গাইডলাইন না থাকলে যে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে দুর্নীতির সুযোগ থাকে। একটা কোর্টের যে ব্যাপারটা বলতেছিলাম, যে একটা কোর্টের কোনো ডেড লাইন নাই যে এই কেসটার শেষ হবে কিভাবে। এবং একটা কোর্টে যে রায় দিল, এই রায়টা যে আপনার যে জাজটা যে কোনো দুর্নীতির মাধ্যমে দুর্নীতির দ্বারা প্রভাবিত না হয়ে যে দিছে, এইটা চেক করার কোনো উপায় নেই। একটা মনে করেন হসপিটালে গেলেন, হসপিটালে যায় সেই ক্ষেত্রে কয়জন ডাক্তার থাকার কথা ছিল এবং কয়জন ডাক্তার আছে, কয়জন সেবা দিচ্ছে এবং কি কি মেডিসিন একজন লোকের ফ্রিতে পাওয়ার কথা ছিল, এইটার কোনো লিস্ট নাই এই জায়গায়। আর শিক্ষার ব্যাপারে যে একটা শিক্ষা যে দিবে, একটা টিচার যে কিভাবে রিক্রুট হয়েছে, আসলে ওর শিক্ষাগত যোগ্যতা কি এবং ওর প্রসিজারটা ফলো করছে কিনা। এবং এখন যদি গড়ায় যদি গলত হয়, স্বাভাবিকভাবে যে ওই শিক্ষক যে ও শিক্ষা দিবে, এটা তো আসলে কোনো সময় একটা যথার্থ হয় না। তা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে বর্তমান যে সিস্টেম বা পদ্ধতি, এই পদ্ধতিটার মধ্যেই আসলে আপনার সমস্যা আছে এবং এই পদ্ধতিগত কারণেই বাংলাদেশে এত আসলে দুর্নীতি হয়। তো এইটাকে যদি আমরা একটু ইমপ্রুভ করতে চাই এবং যদি কারো সদিচ্ছা থাকে যে না আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি কমাবো, এটা আমি মনে করি যে এটা করা
কমানো সম্ভব। কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেক সমস্যারই একটা সমাধান থাকে। হয়তো যদি সমাধানটা কাজে না হয়, কাজে না লাগে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হয়তো আমরা সমস্যাটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি নাই, কিংবা আমরা যে সমাধানটা সিলেক্ট করছিলাম ওই সমস্যার জন্য, ওই সমাধানটাই ছিল ভুল। সেক্ষেত্রে আমাদেরকে আবার প্রচেষ্টা করতে হবে। তা আমরা এইরকম ধরেন যে একটা লজিক্যালি যদি আমরা একটা কোর্টের যদি আমরা দুর্নীতিটা কমাইতে চাই, দেখেন যে একটা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা কেসের জন্য কন্ট্রাক্ট হয়, এত টাকার মাধ্যমে আপনি জামিন পাবেন, এত টাকার মাধ্যমে আপনার বিচারটা আপনার পক্ষে হবে, কিংবা বিচারটা আপনার আরেকজনকার পক্ষে হচ্ছে। এবং এই কেসের ডেট গুলা আপনারা যদি দেখেন যে একটা জাজ যদি বছরে 100টা যদি কেসের রায় দেয়, আমরা যদি 10টা কেস এই জায়গা থেকে রিভিউ করি সিস্টেমেটিক্যালি, যে যদি আমরা ইন্ডিপেন্ডেন্টলি রিভিউ করি যে ঠিক আছে এই কেসের কাগজগুলো ছিল এরকম, এই ছিল আপনার ব্যাকগ্রাউন্ড, এবং এটার রায়টা কিভাবে হওয়ার দরকার ছিল এবং কিভাবে হয়েছে, সেক্ষেত্রে যদি আমরা দেখতে পাবো যে হয়তো যদি জাজটা সঠিকভাবে রায় দেয় এবং ডকুমেন্টস এর উপরে ওই অনুযায়ী রায় দেয়, তাহলে বুঝতে হবে যে না, এই জায়গায় দুর্নীতি এর প্রভাব ছিল না। আবার ঠিক আরেকভাবে যদি দেখি যে না, যেভাবে রায় দেওয়ার কথা ছিল এইভাবে রায় হয় না, সেক্ষেত্রে মনে হতে হবে যে না, এটা দুর্নীতির প্রভাব ছিল। সে একইভাবে একটা পুলিশের যখন ইনভেস্টিগেশন করে এবং এই ইনভেস্টিগেশনটা যদি আমরা রিভিউ করি, রিভিউ করলে আবার এটা বোঝা যাবে যে আসলে ওই পুলিশটা আসলে কোনো দুর্নীতির প্রভাবে একটা ইনভেস্টিগেশনের রিপোর্ট দিছে কিনা। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা একটা রিভিউ এর সিস্টেম নিয়ে আসি, যে ধরেন একটা নর্মালি কোর্ট যেভাবে কাজ করে, পুলিশ যেভাবে কাজ করে, এরা স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে, একটা সেপারেটলি একটা রিভিউ টিম থাকবে যাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জাজের কিংবা পুলিশের কিংবা যে কোনো কর্মকর্তার 10% ওরা অডিট করবে যে আসলে এই কাজটা সঠিকভাবে করা হয়েছে কিনা, যেভাবে পলিসি ছিল ওই অনুযায়ী করা হয়েছে কিনা, কিংবা কোনো দুর্নীতির মধ্যে ভাবে করা হয়েছে কিনা। এবং যারা দুর্নীতিগ্রস্ত হয়ে দুর্নীতির প্রভাবের মধ্যে কোনো কাজ করছে, এদেরকে ওই অনুযায়ী মনে করেন যে ডিসিপ্লিনারি অ্যাকশন যেটা বলে, ট্রেনিং বলে, কিংবা বিচারের মাধ্যমে, কিংবা এদেরকে ওই পদ থেকে সরানো, ওইটা ব্যবস্থা করলে অবশ্যই আমি মনে করি যে এটার যে দুর্নীতির যে যে প্রচলনটা, এটা অবশ্যই অনেকভাবে কমে আসবে। আর আমরা যদি হয়তো অনেকে মনে করতে পারি যে আসলে যে এই কাজটা করবে কে এবং এটা কিভাবে করা সম্ভব। একটা ডেমোক্রেটিক একটা কান্ট্রিতে আসলে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল ইলেকশনের মাধ্যমে, ফেয়ার ইলেকশনের মাধ্যমে জিতে একটা সরকার গঠন করবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। এবং সরকার যখন গঠন করবে, ওরা নীতি নির্ধারণ করবে যে কিভাবে ওরা দেশটা চালাবে। আমাদের ইচ্ছা থাকবে, আমরা এই দুর্নীতিটা যদি আমরা কমাইতে চাই, তাহলে আমরা যদি ওই যেই দলটা একটা সরকার গঠন করবে, ওই দলের মধ্যে যদি ধরেন যে আপনার 200 জন সৎ লোক থাকে যাদের ইচ্ছা থাকবে যে দুর্নীতিটাকে কমানো, ওদের যদি যোগ্যতা থাকে যে হ্যাঁ বুঝার যে না দুর্নীতিটা হয় কিভাবে, কারা করতেছে এবং এটা সমাধান কি, এবং ওদের যদি চেষ্টা থাকে যে না, আমরা আজকে থেকে 5 বছর পর্যন্ত এটা আমরা কন্টিনিউ করব, পুশ করে যাব যে আমাদের এই দুর্নীতির পরিস্থিতিটা উন্নয়ন করার, আমার মনে হয় যে না, অবশ্যই এই দুর্নীতিটাকে কমায় একটা সহনীয় পর্যায়ে আনা যাবে এবং বাংলাদেশে যে এখন বর্তমান যে দুর্নীতির চিত্র, এটা অনেকটাই পরিবর্তন হবে। আপনাদের অভিমত জানাবেন। আসসালামু আলাইকুম।